নমস্কার। আমরা বর্ষার প্রায় অন্তিম লগ্নে পৌঁছে গিয়েছি। তাই এবার আস্তে আস্তে আমাদের কিন্তু মাটির দিকে নজর দিতে হবে, গাছের দিকে আমাদের নজর দিতে হবে। নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সকলের কাছে ছোট্ট একটি ভিডিও নিয়ে। পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, এই প্রবল বৃষ্টি আমাদের রাজ্যে চলছে, যার জন্য আমাদের টবের মাটিতে দেখুন অনেক সময় জলও জমছে, আবার আগাছাও জন্মাচ্ছে। তো বন্ধুরা, বর্ষাকালে আমাদের প্রত্যেক বাগানীদের এটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে টবের মাটিতে যেন জল না জন্মায়, আর টবের মাটিতে যেন আগাছা না জন্মায়। টবের মাটিতে জল জমলে গাছের গোড়া পচে যাবে, আর আগাছা জন্মালে আমরা গাছে যে টবের মাটিতে যে খাদ্য দিই সেই খাদ্য আগাছা গ্রহণ করে নেবে। তো বন্ধুরা, এই বর্ষাকালে আমাদের অতিরিক্ত বৃষ্টির জন্য আমাদের টবের মাটি ভীষণভাবে অ্যালকালাইন হয়ে গেছে। এই অ্যালকালাইন হয়ে যাওয়ার জন্য আমাদের যেটা হচ্ছে, আমাদের গাছে ফুল ফল কড়ি কিছুই আসছে না। তারপরে যেটা হচ্ছে, যেহেতু আমাদের বৃষ্টির জন্য আমাদের সূর্যদেব আসছেন না উনি, তার জন্য কি হচ্ছে, গাছের পাতার থেকে খাদ্য সংগ্রহ করে সূর্যালোক যেহেতু নেই, কোনো খাবার তৈরি করতে পারছে না। ওই জন্য আরো বিশেষভাবে আমাদের গাছে ফুল ফল আসছে না। তা বন্ধুরা, আমাদের এবার টবের মাটিটা শীতকালের আগে কি করে আমাদের অ্যাসিডিক তৈরি করতে হবে, সেই প্রক্রিয়াটাই আমি আপনাদের সকলকে দেখাবো বন্ধুরা। এই দেখুন, আমার টবের মাটিতে আগাছা জন্মেছে। এই আগাছাটাকে আমি তুলে দিলাম। আপনারাও কিন্তু বিশেষ করে খেয়াল রেখে রেখে এরকম আগাছা তুলে ফেলবেন বন্ধুরা। আর মাটিতে জল জমেছে কিনা সেটা আপনারা খেয়াল করবেন। টবের মাটি যেহেতু আমাদের পুরোটাই অ্যালকালাইন হয়ে গেছে, এই জন্য আমাদের ফল ফুল আসছে না। অ্যাসিডিক মাটিতে বেশি করে ফুল ফল আসে। তো বন্ধুরা, আসুন আপনাদের সকলকে আমি দেখাবো যে মাটি কি করে অ্যাসিডিক তৈরি করতে হবে, সেটাই এই প্রক্রিয়াটা দেখাবো। বিশেষ করে শীতকালের আগে আমাদের মাটিটি তৈরি করতে হবে অ্যাসিডিক মাটি। সেই জন্যই আমি এই 1 লিটার জলের বোতল নিয়ে এসেছি। এর মধ্যে 1 লিটার পুরো জল নেই, একটু কম রয়েছে। এর মধ্যে আমি দেব এই লেবুর খোসা। এবার যে কোনো লেবুর খোসা আপনারা ব্যবহার করতে পারেন। পাতি লেবু, যদি বাতাবি লেবুর খোসা থাকে সেই বাতাবি লেবু, মোটমাট যে কোনো লেবুর খোসা আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমি যেমন এর মধ্যে দিয়েছি মৌসম্বির খোসা। এই মৌসুমী লেবুর খোসাটাকে আমি ছোট ছোট করে এর মধ্যে টুকরো করে দিয়েছি। তার মধ্যে দিয়েছি 4 চামচ টক দই। আপনারা কি জানেন কি লেবুর খোসার মধ্যে কি থাকে বন্ধুরা? লেবুর খোসার মধ্যে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আর বিশেষ করে থাকে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড কিন্তু মাটির জন্য ভীষণ ভালো। আর দইটা কেন দিলাম? দইটাও কিন্তু আমাদের হলো সাইট্রিক অ্যাসিড বলেই আমরা সকলে জানি। তো দই আর লেবুর খোসা দুটোকে একসঙ্গে মিশিয়ে এই আমি জলের মধ্যে দিয়ে রাখলাম। এই বোতলটাকে আমি এবার ঠিক 1 সপ্তাহের জন্য যে কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। তার মাঝে আমি কি করব? বন্ধুরা, যেহেতু এটার থেকে এক ধরনের গ্যাস তৈরি হবে, কারণ এরা নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া তৈরি করছে, এই জন্য এর ভিতরে এক ধরনের গ্যাস তৈরি হয়। এই গ্যাসটাকে আমার বার করে দেওয়ার জন্য রোজ একটু করে ছিপিটাকে হালকা করে খুলে রেখে দেবো। আর আমি প্লাস্টিকের বোতল কেন এর মধ্যে নিয়েছি, যদি আমি কোনো কারণে এই বোতলের ছিপি খুলতে ভুলে যাই, কাচের বোতল হলে সেটা বাস্ট করে যায়, এই জন্য আমি প্লাস্টিকের বোতল নিয়েছি। আর যদি আমি এই প্লাস্টিকের ছিপিটা একটু একটু করে না খুলে একদিন আস্তে আস্তে নিচ থেকে এটা বেঁকে যাবে, তাই জন্য রোজ একটু একটু করে এই ছিপিটাকে খুলে গ্যাসটাকে নির্গত করে দেওয়াটা খুব জরুরি বন্ধুরা। এইবার এটাকে আমি ঠিক 7 দিনের জন্য একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো বন্ধুরা। তাহলে লেবুর খোসার মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আর দইয়ের মধ্যেও থাকে সাইট্রিক অ্যাসিড। দুটি মানে রাসায়নিক বিক্রিয়ার ফলে এটি একটু খুব জোরালো তরল সার তৈরি হবে বন্ধুরা। আপনারা শীতকালের আগে এটা মাটিতে অবশ্যই দিয়ে দেখবেন, খুব ভালো এই সারটি তৈরি হয়। এই দেখুন, পুরোটা আমি দিইনি। এইবার আমি এটাকে কিন্তু 4 দিনের মাথায় বার করেছি বন্ধুরা। একটু গ্যাসটা বার করে দেবো বলেই আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওটি। এই 4 দিনের মাথায় এটাকে আমি বার করেছি। দেখুন, অলরেডি কিন্তু লেবুর খোসার রঙকে অনেকটাই পাল্টে গিয়েছে। এবার গ্যাসটা এখান থেকে একটু বেরিয়ে গেল।
এই দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু তৈরি হয়েছে। জলের রং পাল্টেছে, লেবুর খোসার রঙও পাল্টেছে বন্ধুরা। আর এই আপনাদের দেখাচ্ছি 7 দিনের মাথায়, এই দেখুন এখনো 4 দিনের মাথায় এটা এইরকম ফর্মে এসছে। 7 দিনের মাথায় এটা পুরোটাই ভুলে যাবে। তখন কি করতে হবে বন্ধুরা, এটাকে পুরো ছেঁকে নিয়ে আপনারা 1 লিটার জলে ঠিক 2 ছিপি ইউজ করবেন, এর বেশি কিন্তু একদম ইউজ করবেন না। 2 ছিপি নিয়ে জলের মধ্যে মিশিয়ে যখন রোদ উঠবে তখন টবের মাটিতে দেবেন। এইভাবে মাসে 2 বার দিলে দেখবেন আপনার মাটি আস্তে আস্তে অ্যাসিডিক তৈরি হয়ে যাবে। এখনো সময় আছে, শীতকালের আগে মাটি অ্যাসিডিক তৈরি করতে আপনারা এই প্রক্রিয়াটি গ্রহণ করুন। আমার মনে হয় আপনার খুব কাজে লাগবে এই তরল সারটি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের সকলের কেমন লাগলো আমাকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অবশ্যই জানাবেন। তাহলে আমি নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাবো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান করুন। আজ তাহলে আমি আসি, টাটা।